আজকে পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে, কোয়েশ্চেন ইজি ছিল। আজকের প্রশ্নটা অনেক সহজ ছিল ভাই। যে আগের দিনে পরীক্ষা কঠিন ছিল, আজকে তুলনামূলক তার সহজ হয়েছে। ফার্স্ট পেপার অনুযায়ী সেকেন্ড পেপারটা বেশি ভালো হয়েছে, এটা বলা যায়। ফার্স্ট পেপার গাঢ় অনেক বেশি সিরিয়াস ছিল, তো আমরা কোনোভাবে গাঢ় ঘুরাইতে পারিনি, তো আমার জন্য অনেক টাফ ছিল। আচ্ছা, গতকাল আপনাদের শিক্ষার্থীদের একটা আন্দোলন আমরা দেখতে পেলাম। জি। আজকে কি কোনো আন্দোলনে আপনারা যাবেন? যে আজকে আন্দোলন হবে, ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে, কাজ মিলনের প্রতি সবারই একটা আলাদা রকম একটা ক্ষোভ আছে, কাজ সে আমাদের কষ্টটা কখনই বুঝতে পারেনি, ইভেন স্টুডেন্টের কথা কখনো চিন্তাই করেনি, সে তার নিজের কথা চিন্তা করছে। সে শিক্ষা ব্যবস্থা গড়তে না গিয়ে শিক্ষা ব্যবস্থা নষ্ট করতেছে আরও বেশি, এটা আমরা মনে করি। দ্যাটস ওয়াই আমরা একটা ক্ষোভ আর কি প্রকাশ করতেছি। আপনাদের পক্ষ থেকে এখন দাবি কি মানে কি চাচ্ছেন আপনারা আসলে? আমরা আসলে চাচ্ছি এডুকেশন সিস্টেমটা তার মতো করলে না হয়, আমরা চাচ্ছি এডুকেশন সিস্টেমটা আরও বেশি ভালো করা যায়। মানে কিভাবে ভালো করতে পারে? গার্ড কম করা উচিত। দেন হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলো, আমাদের যে ফিজিক্স, ইভেন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যে কঠিন গার্ড হয়েছে, ইভেন আমরা সবাই বৃষ্টিতে ভিজে জ্বর নিয়ে অনেকে, ঠান্ডা নিয়ে অনেকে এক্সাম দিচ্ছে, তাও এত কড়া গার্ডে বেশিরভাগই এক্সাম খারাপ হয়েছে। অনেক স্টুডেন্টরা বলতেছে তারা ফেল করবে, তো আমরা এটা আপাতত চাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারটা আবার পুনরায় এক্সাম নেওয়া হয়। সেটা তো কালকে মনে হয় ঘোষণা দিছে পরীক্ষা আবার নেওয়া হবে, সেটা তো ঘোষণা দেওয়া হয়েছে অলরেডি। জি, তাহলে আবার আমরা দিব, আমাদের প্রবলেম নেই, আবার দিয়ে আমাদের প্রিপারেশন একটু ভালো হবে, আবার আমরা গুড মার্কস পাবো, এর জন্য আমরা আবার তা সেই ক্ষেত্রে আপনারা শিক্ষামন্ত্রীকে সাধুবাদ জানাতে চান কিনা, যেহেতু সে তার ভুল বুঝতে পেরেছে? জি, কাউকে সংশোধন সে বলেছে। যদি অ্যাপোলোজাইজ করে তাহলে আমরা অফকোর্স মাফ করতে রাজি, বাট সে যদি তার অ্যাটিটিউড নিয়ে থাকে তাহলে আমাদের ক্ষোভ প্রকাশ করতে আমরা বাধ্য হব। যে আগের দিনে পরীক্ষা কঠিন ছিল, আজকে তুলনামূলক তার সহজ হয়েছে। আমাদের সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষার্থীদের একটা আন্দোলন আমরা দেখতে পেয়েছি। আন্দোলন সম্পর্কে আসলে কি বলতে পারেন? এটা আসলে যৌক্তিক কি মনে হয়? আন্দোলন আসলে যৌক্তিক কিনা এটা তো আমার পার্সপেক্টিভে দেখলাম না। সারা বাংলাদেশের মানে কার কোথায় কী সমস্যা, আমাদের এখন বর্তমানে এখানে মানে সমস্যা নাই ওরকম ঘটনা কিংবা যানজট, এটা অন্য জায়গায় এখন বলতে পারতেছি না। যে আন্দোলনটা যে করেছে সকল মানে ওভারঅল সব দিক থেকে বিবেচনা করলে কি যৌক্তিক মনে হয়? ওভারঅল সব দিক থেকে যৌক্তিক মনে হয়, কারণ ওই আগের দিনের পরীক্ষাটা তো খুব সিরিয়াসভাবে নেওয়া হয়েছে, অনেকে তো যার সময় ভিজে গেছে, এটা সেটা সেই হিসাবে করলে যুক্তি করে। এত ভয় পাওয়ার কিছু নাই। পরীক্ষার হলের কার্ডটা কেমন? হলের কার্ড স্বাভাবিক, একদম কঠিনও না, একদম মানে ইউ না। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই। আজকের প্রশ্নটা অনেক সহজ হয়েছে ভাই, অনেক সহজ হয়েছে। গত ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামের তুলনায় এই এক্সামটা খুবই ভালো হয়েছে, ফুল মার্ক অ্যান্সার করছি। আর আমার মনে হয় এতে সবচেয়ে ইজি কোশ্চেন নির্মাণ করছে আর কি। আচ্ছা, পরীক্ষা হলের গার্ড কেমন ছিল? গার্ড আগের তুলনামূলক মোটামুটি ছিল আর কি, না বেশি না কম আর কি। আচ্ছা, সকলে একটা অভিযোগ করতেছে যে আজকে এমসিকিউটা একটু কঠিন হয়েছে, এই বিষয়ে যদি কিছু এমসিকিউ তুলনামূলক কঠিন, অত কঠিন নাকি অ্যান্সার করার মতো না, অ্যাটলিস্ট সব পাস করে আসতে পারবে। করেন মিশন ভাই। হ্যাঁ, এইটা তো এখন এক্সাম তো দিতেই হবে, এক্সামটা আজও দিতে হবে, কালও দিতে হবে। এখানে তো হবে আর আন্দোলনের জায়গা, এটার সাথে আসলে আমরা এখানে এই বিষয়ে সম্পৃক্ত না। আমি এই বিষয়ে এখন কথা বলতে পারবো না। ঠিক ভাই আছে, না একটু শুনুন, গতকালকে যে আন্দোলনটা হলো, তারপরে আজকে সবাই পরীক্ষা দিল আবার, এখন আপনাদের নতুন কোনো কর্মসূচি আসতে যাচ্ছে কিনা? এটা আসলে আমাদের যে ডায়ালজি স্টুডেন্টগুলো আছে তারা বলতে হতে তারা জানাই দিবে ফেসবুকে। আপনার মধ্যে কি হয় যে আন্দোলনটা করা কি আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক, কি মনে হয়? আন্দোলন করা জাস্টলি এক্সামটা যে ফিজিক্স পাস করে এগুলোর পিছনে দরকার ছিল 1 দিন বা 2 দিন সর্বোচ্চ, এটাই যৌক্তিক। এর বিষয়ে আর দাবি যৌক্তিক না আর কি, যে শিক্ষকদের পড়ালেখা বা অন্য কিছু এগুলো কোনো যৌক্তিকতা দিতে পড়ে না। কারণ শিক্ষামন্ত্রী নতুন আসছে, উনি তো ওনাকে সময় দিতে হবে কাজ করার জন্য আর কি, তখন কি উনি বলতে পারবে। এখন নতুন করে ওনাকে পদকে যেন নামানোটা ঠিক হবে না আর কি, এটা যৌক্তিক দাবি না। আপনার কি মনে হয় যে শিক্ষামন্ত্রী যেভাবে চালাচ্ছেন এভাবেই কি চালানো উচিত, নাকি তার আরেকটু বেশি কঠোর হবে। অগ্রসর হওয়া উচিত ভালো কাজের দিকে? উনি যেভাবে ভালোভাবে চালাচ্ছে জাস্ট একটু আমাদের দিকে খেয়াল দেওয়া উচিত আর কি, আমাদের আরেকটু দেখা উচিত আমরা কি চাচ্ছি না যাচ্ছি আর কি। শিক্ষা ব্যবস্থার অবস্থাটা আসলে কেমন এখন? শিক্ষার অবস্থা এখন উনি তো নতুন আসছে, নতুন অবস্থাতে এখন উনি অত ভালোভাবে এখন করতে পারবে না। নতুন 2 মাস থেকে 3 মাস হয়েছে আসছে, ওনার নতুন সরকার আসছে,